হ্যালো বন্ধুরা, চলো আজ আমরা যাচ্ছি, একটু বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। চলো তোমাদের সাথে আজকে দীঘাটা ঘুরিয়ে দেখাবো। চলো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমি অনেক ভালো আছি। চলো দেখো রাস্তার রিভিউটা কতটা সুন্দর। বাট আমি চলে এসেছি আমাদের গেস্ট হাউসে, মানে আমরা যে রুমে হোটেলে থাকবো সেটা চলে এসেছি, দেখতে পাচ্ছ। চলে এসেছি, এই যে মনা গাড়ি থেকে লেবে পড়েছে। চলো তাহলে তোমাদের রুমের ভেতরটা দেখাই। এই যে এটা আমার রুম। এই যে এটা আমার রুম। চলো তোমাদেরকে বেডরুমটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই যে বাইরে আমাদের দেখো একদম, মানে আমাদের রুমটা থেকে, মানে আমাদের এই যে মানে হোটেলটা একদম রাস্তার পাশে, কতটা সুন্দর। চলো আমরা এবার ঘুরতে আমরা বেরিয়েছি এখন মন্দিরে যাওয়ার জন্য। প্রচন্ড রোদ উঠেছিল। এই যে চলে এসেছি আমরা মন্দিরে, দীঘার জগন্নাথ মন্দিরে আমরা চলে এসেছি। চলো তোমাদেরকে সেটা ঘুরিয়ে দেখাই অবশ্যই। একটু মাঝে মাঝে একটু পোজ দিয়ে দিয়ে ফটো তুলছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর জায়গাটা, অবশ্যই তোমরা একবার এসে ঘুরে যেও। মন্দিরটা এতটা সুন্দর করেছিল। দেখো কি সুন্দর। এই যে দীঘার, এই যে এখানে গেট, আমরা একটু রাত্রে ঘুরতে বেরিয়েছিলাম, এই গেটের ধারে যাচ্ছিলাম। এই যে দীঘার গেট, তোমরা এটা দেখে বুঝতে পেরেছো এটা দীঘার গেট। দেখো মন্দিরের পাশ থেকে আমরা যাচ্ছিলাম। এই দেখো জগন্নাথ মন্দিরটা। এখানটা রাতের বেলা খুব সুন্দর, কেমন লাইট গুলো এত সুন্দর লাগে দেখতে। দেখো কত লাইট দেওয়া আছে। এই দেখো জগন্নাথ বলে লেখা আছে। এই যে ওখানে এবারে মেলাতে গেছিলাম, সেখানে মনা একটু গাড়ি চড়বে বলছিল বলে আবার একটু মনাকে গাড়িতে তুলে দিলাম। এই দেখো কত সুন্দর, মনা খুব মজা করছিল। দেখো আবার একটু হাই দেখাচ্ছে। আর এই যে মেলাতে দেখছি একটা ছেলে, মানে এগুলোকে কি বলে ঠিক আমি বলতে পারছি না, মানে আমি জানি না। এবার এই দড়িটা যখন কাটবে, দেখো জাস্ট ওই ছেলেটা যখন উপরে ওঠে, আমি মানে এতটা ভয় পেয়ে গেছিলাম। দেখো ওই পাল্টিটা খাচ্ছে আমার, তাতেই আবার এতটা ভয় লেগেছিল, বাপরে।
আমি তো পুরো চিল্লে উঠেছিলাম। তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি। এটা একটা কি মানে এই জায়গাটার নাম যেন কি পার্ক, আমি ঠিক বলতে পারলাম না, ভুলে গেছি আমি। দেখো এই জায়গাটা দেখো, মানে এই মনে হচ্ছে জাহাজের উপরে যে মানে ময়ূর দিয়ে তৈরি, এতটা সুন্দর লাগছিল। এই রিভিউটা তোমাদেরকে কি বলবো, খুব সুন্দর লাগছিল। কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর। এবার পরের দিন সকালে আমরা স্নান করতে চলে এসেছিলাম। দেখো কত লোক এসছে, ভীষণ পরিমাণে ভিড় হয়েছে, ভীষণ এত পরিমাণে। দেখো মনা স্নান করছে জলে, মনা তো উঠতেই চাইছিল না, মানে এত আনন্দ করছিল। জলে এত ঢেউ, বাপরে। দেখো দেখো মনা তো মানে জলের মধ্যে কি করবে, আর আমি একটু মাঝে মাঝে একটু পোজ দিয়ে দিচ্ছি, ফটো তুলছি। দেখো কত বড় একটা ঢেউ আসছে, কিন্তু মনাকে আমি বেশি দূরে যেতে দিচ্ছিলাম না। এবার হচ্ছে গিয়ে ও দাদা হচ্ছে গিয়ে এখানে এই বোর্ডে চড়বে বলছিল, তার জন্য আমি একটু গেছিলাম সামনের দিকে এগিয়ে। ও দাদা বলতে ও পিসির ছেলেও, পিসিরাও গেছিল আমাদের সাথে। ও দাদা আর এই যে দিদি, ওরা সবাই চড়বে বলছিল, মনাও চড়বে বলছিল, বাট আমি বলছিলাম না, এত ছোট বয়সে চড়তে হবে না, পুরোটারে যাবে। তাই আর মনা চললো না, মনা আবার জলে চলে গেছে, ওকে চড়তে দেওয়া হয়নি বলে। সবাই দেখো আমরা সবাই এবার দেখো আমরা একসাথে পিসি আর জামাই টামাই সবাই একসাথে এবার স্নান করছি। আর তোমাদের দাদাভাই আমাদের ছবি তুলে দিচ্ছিল, তাই আমরা যে যার মতো পোজ দিয়ে দিয়ে ছবি তুলছিলাম। দাদাভাই জলে খুব ভয় পায়, সেজন্য ও মানে ওপর থেকেই আমাদের ছবি তুলে দিচ্ছিল। তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম তোমার মন্দারমণি মনে হয় এটা, চলে এসেছিলাম সেখান থেকে। হ্যাঁ যেখান থেকে পেন কিনেছি। তারপর এখান থেকে আমরা এখানে যেহেতু জলে, এখানটায় যেহেতু জলে এতটা স্রোত, এখানে লাগাটা অ্যালাউ নেই, সেজন্য আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো টটো তুললাম জলে। আর প্রচন্ড রোদের তেজ ছিল সেদিন,
পরিমাণে স্রোত দেখো। ও দাদা ভাই আর মনা একসাথে গেছিল, একটু জলে মানে স্রোতে আসছিল বলে তাই একটু পাটা গুলো ভেজাবে বলে। দেখেছো কত স্রোত, কোথা থেকে কোথায় জল চলে এসছে ওখানে। ওখান থেকে আবার আমরা ওইদিকে একটু ওদিকে চলে গেছিলাম, আমাদের হোটেল থেকে বিকালে আমরা বেরিয়েছিলাম। সেখানে মানে বিকেল বলতে রোদ রোদ ছিল তখনও, তখন মনা বলে একটু ঘোরা চলবে, তাই একটু ঘোড়ার পিঠে উঠে গেল মনা আর মনা দিদি। মনার তো ভীষণ আনন্দ হচ্ছিল ঘোরা চলতে, বাট ও দিদি বলছিল খুব একটা ভালো লাগেনি আমার। মনাটাকে আবার একটু ভয় ভয় লাগছিল। দেখতে পাচ্ছ কত লোক, আর জায়গাটা সত্যি এত সুন্দর। এবারে দেখো এখানে লাল কাঁকড়া আছে জানো, সকালবেলা একদিন ভোরবেলায় গেছিলাম, এখানে লাল কাঁকড়া মানে ছোট ছোট লাল কাঁকড়া ভর্তি। দেখো সকালের টাইমটা আমি যাইনি, তোমাদের দাদা ভাই গেছিল, আমি যাওয়া হয়নি কারণ আমি প্রচন্ড আমার ঘুম পাচ্ছিলাম, ঘুমিয়েছিলাম। ঘরটাকে আবার মানে ওই যেখানে গর্ত ছিল ওটাকে বন্ধ করে দিয়েছে, আর ও ঢুকতে পারছিল না। দেখো এটা হচ্ছে আমাদের দাদা বাবু মানে আমার ননদের বর, আর তোমাদের দাদা ভাই ক্যামেরা করছিল আর কি। ও গর্তটা বন্ধ করে দিচ্ছে বলে ও আর ঢুকতে পারছে না। দেখো সূর্যটা সবে উঠছে, কতটা সুন্দর লাগছে। এই যে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছ রাস্তায় রাতের বেলা